আজ আমরা রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট এর দুয়ের দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে দুটো বিবৃতি দেওয়া আছে, একটি হচ্ছে বিবৃতি এ আর একটি হচ্ছে বিবৃতি বি। বিবৃতি এ এবং বিবৃতি বি আমরা বিবেচনা করে বলবো যে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক। বিবৃতি এতে বলা হয়েছে বেইজ উপপাদ্যে A1, A2, A3 ... AN পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা। আর বিবৃতি বিতে বলা হয়েছে বেইজ উপপাদ্যে x/A1, x/A2, x/A3 ... x/AN পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা প্রথমে বেইজ এর উপপাদ্যটি একবার পড়ে নেব। দেখো বেইজের উপপাদ্যে কি বলছে। বেইজের উপপাদ্যে বলছে একটি ঘটনা এক্স ঘটতে পারে যদি এন সংখ্যক পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1, A2, AN এর মধ্যে একটি ঘটে। তাহলে দেখো বেইজ উপপাদ্যে প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে A1, A2, AN এই এন সংখ্যক ঘটনা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ। তারপর কি বলছে না, তারপর বলছে যে এখন P(A1, P(A2, P(AN) সম্ভাবনাগুলি এবং P(x/A1, P(x/A2, P(x/AN) শর্তযুক্ত সম্ভাবনাগুলির মান জানা থাকলে এক্স ঘটনা ঘটেছে এই শর্তে AI ঘটনার শর্তযুক্ত সম্ভাবনার মান অর্থাৎ সেটা হবে P(AI/X) এর মান নিম্নরূপ হবে। এবং দেখো P(AI/X) এর যে ফর্মুলা হয় সেটি দেওয়া আছে। তাহলে দেখো বেইজ উপপাদ্যে x/A1, x/A2 এইভাবে x/A3, x/A4 ... x/AN এই ঘটনাগুলো কিন্তু বলে দেওয়া নেই যে এরা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ। তাহলে আমরা বলতে পারছি বেইজ থিওরেম থেকে যে x/A1, x/A2, x/AN এই ঘটনাগুলো পরস্পর পৃথক এবং সম্পূর্ণ নয়। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা প্রশ্নে ফিরে যাই, দেখি কোন উত্তরটি সঠিক। দেখো বিবৃতি এ কি বলেছে না, বেইজ উপপাদ্যে A1, A2, A3 ... AN পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা। আমরা বেইজ থিওরেমের পড়লাম যে A1, A2, A3 ... AN এই এন সংখ্যক ঘটনা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ, তাই বিবৃতি এ হচ্ছে সত্য। তাহলে বিবৃতি এ হচ্ছে সত্য। এবার দেখো বিবৃতি বি বলছে x/A1, x/A2, x/A3 ... x/AN এই ঘটনাগুলো বলছে পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা। তাহলে আমরা বেইজ উপপাদ্যে দেখলাম যে এই ঘটনাগুলো কিন্তু পরস্পর পৃথক এবং সম্পূর্ণ ঘটনা নয়। তাহলে বিবৃতি বি হচ্ছে মিথ্যা। তাহলে আমরা দেখি সঠিক উত্তর কোনটি। দেখো সিতে বলা আছে বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। তাহলে সঠিক উত্তর হলো আমার সি।